একবার মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এক বিদেশি পর্যটক এলেন। পর্যটকটি রাজার কাছে একটি অসম্ভব দাবি করে বসলেন। তিনি বললেন, মহারাজ, আমি এমন একটি জিনিস দেখতে চাই যা এ রাজ্যের কেউ আগে দেখেনি। আমি দেখতে চাই যে আপনার কোনো সভাসদ যেন এক লাফে এই প্রশস্ত নদীটি পার হতে পারে। মহারাজ পড়লেন মহা ফাঁপড়ে। তিনি জানেন এই নদী কেউ এক লাফে পার হতে পারবে না। তখন সবাই গোপাল ভাঁড়ের দিকে তাকালো। গোপাল এগিয়ে এসে বললেন, মহারাজ, আমার জন্য একটি বড় লাফ দেওয়া কাঠের তক্তা আর কয়েকজন লোক দিন। পরের দিন নদীর পাড়ে বিরাট ভিড়। গোপাল সেই কাঠের তক্তাটি হাতে নিলেন এবং কিছু লোককে নির্দেশ দিলেন ঠিক নদীর মাঝখানে তক্তাটি ভাসিয়ে রাখতে। তারপর তিনি নদীর ধারে এসে জোরে দৌড়ে এলেন, তক্তাটির উপর লাফ দিলেন এবং পর মুহূর্তেই অন্য পাড়ে লাফ দিয়ে উঠে গেলেন। বিদেশি পর্যটক অবাক হয়ে বললেন, এ তো এক লাফে নদী পার হওয়া হলো না, আপনি তো মাঝখানে একটা তক্তা ব্যবহার করেছেন। গোপাল হেসে উত্তর দিলেন, আরে মশাই, আমি তো এক লাফে নদী পার হইনি, আমি তো এক লাফে তক্তা পার হয়েছি। আপনার দাবি ছিল কেউ যেন এক লাফে নদী পার হয়, কিন্তু আপনি তো একবারও বলেননি যে সেই লাফের মাঝে কোনো অন্য বস্তুর সাহায্য নেওয়া যাবে না। পর্যটকের আর কিছু বলার রইল না। মহারাজ গোপালের বুদ্ধির তারিফ করলেন এবং এই অসম্ভব দাবি পূরণ করার জন্য তাকে পুরস্কৃত করলেন।